আমরা গ্রামের মানুষ যা খাই সব মাটি চুলে রেঁধে খাই, আর স্বাদ এই জন্যই বেশি হয়। তোমরা কোয়ানে পাবাই সব কিছু। তো আজকে রান্না হবে মুরগির গোশ বা চিকেনের মাংস। তো এই দেখতেই পাচ্ছিস যে জাল পেঁয়াজ আর জিরে বাইটে রাখা হয়েছে। আর এই হলো আলু, এ লাল আলু, লাল আলু একটু মিষ্টি মিষ্টি লাগে, ভালোই লাগে খাতি। তো কড়াইতে দিয়ে দিয়ে হলো সোয়াবিন তেল। সোয়াবিন তেল এনে দিই হিট দিতে হবে। তো জালটা তো আবার নিভিয়ে গেছে, মানে ফু দিয়ে ধরাই দিলি, তারপর হলো তেল গরম হবে। মানে ওই দিয়ে একটু ফু দিয়ে তো তেল গরম হয়ে গেছে, এমনি মশলাপাতি জ্বালিয়ে দিয়েছে। মশলার ভিতরে বেশি কিছু না, জাল বাটা আর হলো জিরে বাটা আর হলো পেঁয়াজ রসুন বাটা। এনে একটু ভালো করে কষায় নিতে হবে, যাতে যে কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। তার জন্য একটু বেশিক্ষণ ধরে ভাজা ভাজা করে নিতে হবে না। তা ভাজা ভাজা করে এই দিক দিয়ে পাতা দিয়ে রাঁধতে গেলি একদিক দিয়ে চুলো ঠেলো, আর এক দিক দিয়ে নাড়ো, খুবই এটা ঝামেলার কাজ। তা কি করা যাবে? তো এনে স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হলো। তো বেশি নুন দেবো না, কারণ নুন আমরা একটু সবাই কম খাই। এই 3 চামচ নুন দিয়ে দেওয়া হলো। এনে দিয়ে আছে অলদি, অলদির গুঁড়ো পরিমাণ মতো যেটুকু লাগে। আমার এই সাঁচি আবার কিন্তু সেই রান্না রাখ, ভালো সুন্দর রাঁধতে পারে। আর এর রান্নায় স্বাদও বেশি হয়। তো একটু মশলা পুড়ে যাচ্ছিল, তাই তো একটু পানি দিয়ে দিল। তো পানি দিয়ে আবারও জাল ঠেলো, জাল ঠেলতে হবে আর নাড়তে থাকতে হবে। এমন হলো কষানোর ফেলা। তা ওই মাংসগুলো দিয়ে দেওয়া হলো কড়ার মধ্যে। এই যে তেল মশলা যা আছে এর মধ্যে মাংসগুলো দিয়ে টাইলে দিল, দিয়ে আর আবার একটু সুন্দর মতো করে বেশিক্ষণ দই দিয়ে কষায় নিতে হবে। তা দেহ মাংসটা ডালার সাথে সাথে এখনই কিন্তু সেই রকম সুন্দর একটা কালার আইছে, তাই না? দেখতে পাচ্ছ তোমরা? এই যে দেখো দেখো কি সুন্দর একটা কালার আইছে কও। এই হলো বাটা মশলার মেইন গুণ। বাটা মশলা দিয়ে রাঁধলি এরা হলো স্বাদও অতুলনীয় হয়, আর কালারও সুন্দর আসে। ফাদা দিয়ে রাঁধতে গেলি বুঝছো বিশাল ঝামেলা। এই তো আবার চুলো নিপে ধুয়াই বই গেছে। চুলো একদিক দিয়ে চুলোর জালও ঠিক রাখতে হবে, আর একদিক দিয়ে নাড়ানাড়ির কাজও করতে হবে। গ্রামের মানুষের এইসব সহ্য হয়ে গেছে। তাই তেজপাতা পড়িল, দুধ তোমরা কিছু দেখো নাই। ফাতা দিয়ে রাঁধতে গেলে 2টা ফাতা পড়ে। তো কি আর কও, মানে ফাতা দিয়ে রাঁধতে হয়, গরিব মানুষ, গ্যাস কেনার ক্ষমতা নেই, কাঠ কেনার ক্ষমতা নেই। তো কি আর কও, যা পারতেছি তাই দিয়ে গাছের ফাতা পুঁতি করে রাঁধতেছি। এই ফুয়তি ফুয়তি মনে করে চোখ তোমার লাল হয়ে যাবে ফাতা দিয়ে রাঁধতে গেলি। আর যার রান্নার অভ্যাস নেই সে হাইসব নিকল আমি ফাতা দিয়ে রাঁধতে পারবেন, আবারও জ্বালনি ফেরাচ্ছে। বুঝতে পারতিস কি কষ্ট করে রান্না করে খাতে হয়। তোমরা তো কিছু অমন ফাও না। অমন ফাবা কি এমনি থাও দালানাল্লা করে, রান্ধো গ্যাসে। তোমাকে বিচিকে কথা আর কব না, আমাকে বিচিকে রাঁধতে গেলি বোঝা যায় যে রান্না কারে কয়। তো দেখতেছো কষানো কতক্ষণ ধরে। তো হলো তেল ছাইড়ে দিছে মাংসের তে, এখন আলু হলো মনে কষাবা করো না পানি সেদিন দিয়ে কালাম দিতে হবে। পানির পর মনে তেলও তেল পানি দিয়ে দেওয়া হচ্ছে। ওরে তো করতে কিছু পানি কাম হলো মনে পরিমাণ মতো, তেল এই হলাম রান্দা পানি না, এ হলো কষানো পানি। এই পানিটা দিয়ে আবার আর একবার কষাতে হবে। কষায় এই পানিটা এনে গেলি তারপরে যে হলাম রান্না। না আর নিচে দেবে না।